আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী ৬ হাতিয়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পক্ষে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার ব্যস্ত সময় পার করছেন হাতিয়া উপজেলার সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করার পর থেকেই প্রতিদিন তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রামে, বাড়িতে, হাট বাজারে গণসংযোগ, পথসভা, আলোচনা সভা এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন। একই সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং, পোস্টার ফেস্টুন টানানো ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের জন্য। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। আকরাম হোসেন জানান, আমাদের হাতিয়ায় নির্বাচনী এই ব্যস্ততায় হাতিয়া উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই দলের প্রার্থীর প্রচারণা, গণসংযোগ, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তুলে ধরছেন নিজেদের নির্বাচনী অঙ্গীকার। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে সক্রিয় প্রচারণা। পাশাপাশি সরাসরি মাঠে উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন দলের নেতাকর্মীরা। আকরাম হোসেন আলাপকালে আরও জানান, সারা দেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমাদের নোয়াখালী ৬ হাতিয়া আসনকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসাবে গড়ে তোলা হবে মাহবুবের রহমান শামীমের হাত ধরে। সম্ভাবনাময় এই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে মাহবুবের রহমান শামীমের কল্যাণে। এজন্য সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। ধানের শীষে আপনাদের ভোট প্রার্থনা করছি। তিনি আরও বলেন, আমরা সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে আর কোনো ধর্মীয় সংখ্যালঘুর উপর অত্যাচার ও জুলুম চলবে না। কোনো মেহনতি মানুষের উপর খবরদারি থাকবে না। ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাহবুবুর রহমান শামীম। আমরা জনাব মাহবুবুর রহমান শামীমের এই নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সূর্য সৈনিকরা যারা দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন এবং মামলা হামলায় জর্জরিত ছিল, যারা ভোটাধিকার থেকে দীর্ঘদিন পর্যন্ত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন সকাল ঠিক 7টা থেকে 8টার সময় আমরা বের হয়েছি। এখনো প্রায় সন্ধ্যা বাংলাদেশ সময় প্রায় 7টার সময় এখনো আমরা মাঠে ঘাটে আছি। আমাদের যেই কর্মীরা আছেন, যেই নেতারা আছেন, প্রত্যেকেই এটা আশাবাদী যে এবার নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে অংশগ্রহণ করবে, ভোট দিবে এবং জননেতা জনাব মাহবুবুর রহমান শামীমকে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীককে নির্বাচিত করে ভোটের দিন 12 তারিখ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ শপথ নিয়েছে। দীর্ঘদিনের এই আশা আকাঙ্ক্ষার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক, এই ধানের শীষকে আগামী 12 তারিখ ভোট দিয়ে ইনশাআল্লাহ শামীম সাহেবকে এই আগামী দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ভোট দিবে ধানের শীষের পক্ষে। আমরা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডবাসী নিশ্চিত করছি যে ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভোটের মাধ্যমে, ভোট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ভূমিকা রাখবো। সকলে ভালো থাকবেন এবং আগামী দিন সবার প্রতি অনুরোধ থাকবে 7 নম্বর ওয়ার্ডবাসীর, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম।